হাই ফ্রেন্ডস, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এই সমস্যাটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আজকে এই সমস্যাটা। ইভেন এই সমস্যাটা এত পরিমাণ বেড়ে চলেছে, এখন সার্ভে করে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ঘরে এই প্রবলেমটা কনসিস্টেন্টভাবে চলে রয়েছে। এবং এই প্রবলেমটা শুধুমাত্র যে আমাদের মেডিসিন খাওয়ার পরেই যে আমাদের কিওর হবে এমনটা নয়। শুধুমাত্র এই প্রবলেমটা আমাদের শুধুমাত্র কি করা যায়, ভালো ফুড হ্যাবিটস, এক্সারসাইজ, ইভেন তার সঙ্গে প্রপার রেস্ট এবং ডায়েটের ফলে এই যে কমন যে প্রবলেমটা রয়েছে সেটাকে আমরা অনেকটা দূর করতে পারি বা অনেকটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। তো অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো হাই ব্লাড প্রেশার, যেটাকে আমরা কি বলি যে উচ্চ রক্তচাপ, আর একটা হলো কি সুগার বা ডায়াবেটিস, আর একটা হলো থাইরয়েড। তো এই তিনটে যে মেজর সমস্যা, এই সমস্যা থেকে আমরা কোনো সময় একদম পালিয়ে বাঁচতে পারি না অনেস্টলি বলতে গেলে। এবং এই যে সমস্যাটা প্রত্যেকটা ঘরে ঘরে আজকাল চলে রয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা আজকে জানবো যে থাইরয়েডদের যারা সমস্যায় ভুগছে তাদের আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো, এবং লাস্টে আমি তোমাদের এরকম 5টা টিপস বলে দেবো যেগুলো করলে তোমরা থাইরয়েডটাকে অনেকটাই কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। এবং এর সঠিকভাবে মেডিসিন খাওয়ার কি কি পদ্ধতি রয়েছে এবং কি ভুলগুলো আমরা করি যেগুলোর কারণে আমাদের থাইরয়েডটা একদম কমতে চায় না এবং আমাদের শরীরের পক্ষে অনেকটা হার্মফুল হয়ে যায়। তো সঙ্গে থাকো। থাইরয়েড কি? থাইরয়েড অ্যাকচুয়ালি একটা আমাদের দেহে থাকা এক ধরনের হরমোন। তো থাইরয়েড হরমোন 3 ধরনের হয়, T3, T4 এবং TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ইভেন থাইরয়েডের যারা পেশেন্ট রয়েছে তাদের রিপোর্টটা তোমরা দেখলে লক্ষ্য করবে যে 2 ধরনের থাইরয়েড মানুষের দেহে হয়ে থাকে। একটা হলো হাইপারথাইরয়েডিজম, আর একটা হলো কি হাইপোথাইরয়েডিজম। এই দুটো হয়ে থাকে। থাইরয়েডিজম যাদের রয়েছে তাদের ক্ষেত্রে যে মেন সিমটমটা দেখা যায় যে হুট করে ওজনটা লুজ হয়ে যাওয়া, ওজন কমে যায়, হেয়ার ফল হতে থাকে, তার সঙ্গে দেখা যায় যে খিদের প্রতি যে অনীহা সেটা অনেকটা চলে আসে, নিদ্রা রোগে আক্রান্ত হয়, অর্থাৎ দেখা যায় যে পেশেন্টটা শুলো কিন্তু একদম ঘুমিয়ে গেল। ইভেন তার সঙ্গে দেখা যায় যে ল্যাট্রিনের সমস্যা, বা অনেকে ফার্স্টে যেমন ভুল করে যে বারবার ল্যাট্রিন যাচ্ছে, হয়তো কোনো আইবিএস এর প্রবলেম বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু অনেক সময় থাইরয়েডের কারণে ল্যাট্রিনের সমস্যা হতে পারে। এছাড়া হাত পায়ের মধ্যে কাঁপবে, অনেক সময় দেখা যায় যে হার্টবিটটা হুট করে বেড়ে গেল, তো এরকম সমস্যা থাকে। আর হাইপোথাইরয়েডিজম যাদের আছে তাদের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হয়। তো হাইপোথাইরয়েডিজম যাদের রয়েছে তাদের স্বাভাবিক ওয়েটটা অনেকটা পরিমাণ বেড়ে যায়, খিদে অ্যাকচুয়ালি যাই খাক না কেন যে আপনি খাবারের তুলনায় আপনার মনে হয় যে আপনার ওয়েট গেইনটা বেশি হয়ে যাচ্ছে। তো এই রকম যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনার অবশ্যই থাইরয়েড হয়েছে। এর জন্য আপনাকে অবশ্যই ব্লাড টেস্ট করে দেখে নিতে হবে। থাইরয়েডে ভুগলে থাইরয়েড রোগের সঙ্গে সঙ্গে আর কি কি রোগে আমাদের আক্রান্ত হতে পারে। যে ফার্স্ট আমাদের যে মেন রোগটা হতে পারে সেটা শ্বাসকষ্ট। অনেক সময় দেখা যায় হুট করে যে পেশেন্ট রয়েছে সেটা শ্বাসকষ্টের শিকার হয় এবং সে হট করে কোমাতে চলে গেল। তো এরকম কেস হয়ে থাকে। ওবেসিটি অর্থাৎ ওজন বৃদ্ধি, আমি একটু আগে আলোচনা করলাম যে 2 রকমের থাইরয়েড আছে, একটা হাইপারথাইরয়েডিজম এবং একটা হলো হাইপোথাইরয়েডিজম। এবং হাইপোথাইরয়েডিজম যাদের রয়েছে তাদের স্বাভাবিক ব্যাপারে কি দেখা যায় যে ওজনটা অনেকটা পরিমাণ ইনক্রিজ হয়ে যায় বা বেড়ে যায়। তো এখানে ওবেসিটি একটা মেন প্রবলেম দেখা যায়। এবং থার্ড যে পয়েন্টটা রয়েছে হার্টবিট অত্যধিক পরিমাণ বেড়ে যায়, এবং এই হার্টবিট বেড়ে যাওয়ার ফলে অনেক সময় দেখা যায় যে আমাদের হার্ট যে যন্ত্র রয়েছে বা হৃদপিণ্ড ফেলিওর হতে পারে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক সময় থেকে থাকে। আর একটা জিনিস দেখা যায় 4 নম্বর, সেটা হলো কি অনেক সময় কোলেস্টেরলের পরিমাণটা বেড়ে যেতে পারে এবং যার ফলে কি উচ্চ রক্তচাপটা অনেক সময় বাড়তে পারে। হাইপারথাইরয়েডিজম যাদের রয়েছে তাদের ওজনটা স্বাভাবিকভাবে কমে যেতে পারে। তো এই ক্ষেত্রে ওজন কমাটাও একটা হচ্ছে মেন সমস্যা। আর একটা মেয়েদের যে বেশি সমস্যাটা হয়ে থাকে, যারা মেয়ে রয়েছে বা যারা মহিলা রয়েছে তাদের যদি হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে স্বাভাবিক বিষয়ে ওজনটা পরিমাণ যদি খুব বেড়ে যায় সেক্ষেত্রে ইউট্রাসে অনেক সময় দেখা যায় যে চর্বির পরিমাণটা বেড়ে গেল, এর ফলে বন্ধ্যাত্ব রোগের সৃষ্টি হয় বা ওদের প্রেগনেন্সি আসতে খুব সমস্যা হয় বা প্রেগনেন্সির কনজিউমটা অত সহজে হতে চায় না। তো এই ছিল থাইরয়েড রোগের ফলে যে সমস্ত রোগ আপনার দিয়ে আক্রান্ত করতে পারে। থাইরয়েডের ওষুধ কখন কখন খাওয়া উচিত? অনেক সময় ডক্টররা দেখবেন বলে দেয় যে থাইরয়েডের ওষুধ আপনারা চেষ্টা করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি পেটে
ফার্স্টে থাইরয়েড ওষুধটা খাবেন, ইভেন তারপরে 30 মিনিট বা 40 মিনিট পরে কিছু খাবার খাবেন। কিন্তু আমাদের বিজি শিডিউল থাকে, যার ফলে কি করে আমরা হুট করে দেখা যায় যে মেডিসিনটা খাওয়ার পরে আধ ঘন্টা না থেমে আমরা সঙ্গে সঙ্গে খাবারটা খেয়ে নিই। তো এই ক্ষেত্রে যদি করা যায়, তো আমাদের যে মেডিসিনটা রয়েছে বা যেটা আমরা থাইরয়েডের যে মেডিসিনটা খাচ্ছি সেটা প্রপারভাবে ওয়ার্ক করতে পারে না বা ব্লাডে সঠিকভাবে ডাইলুট হতে পারে না, যার ফলে আমাদের বডি অ্যাবজর্বেশন ক্ষমতাটা কমে যায়, আর তার ফলে আমাদের থাইরয়েডটা কন্ট্রোলে আসে না। তো অবশ্যই চেষ্টা করবেন বাসি পেটে খাওয়ার, মিনিমাম 40 থেকে 30 মিনিট পরে খাবার খাবেন। ইভেন যদি আপনারা রাত্রিবেলাতেও খান সেক্ষেত্রেও একইভাবে আপনারা খাওয়ার মিনিমাম 30 থেকে 40 মিনিট আগে মেডিসিনটা খেয়ে তারপরে খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। আর তার সঙ্গে কি করতে পারেন, আমরা একটা খুব কমন ভুল করে থাকি যে অনেক সময় দেখা যায় যে আজকে মেডিসিনটা খেতে ভুলে গেলাম, কালকে আবার ডবল খেয়ে নিলাম। তো এটা অনেকের মধ্যে টেন্ডেন্সি দেখা যায়। তো সেক্ষেত্রে করা যায় না এমনটা নয়। তো এটা করা যায় কবে, 6 মাসে একদিন বা 9 মাসে একদিন করা যেতে পারে। তো রেগুলার বেসিসে এটা কোনোদিন করবেন না, এতে কিন্তু আপনার অনেক অন্য কিছু সমস্যা চলে আসতে পারে। অনেক সময় দেখা যায় যে এইভাবে যদি আপনার দুটো করে যদি মেডিসিন একসঙ্গে খেয়ে নেন, তো সেখানে অর্থোপোরোসিস বা হাড়ের যে ডেনসিটি রয়েছে সেটা কমে যায়, যার ফলে ভবিষ্যতে ইন ফিউচার অর্থোপোরোসিস বা হাড় যে একদম দুর্বল হয়ে যায় সেই সমস্যাটা আমাদের দেখা দিতে থাকে। উঠে অনেককে দেখা যায় যে গ্যাসের ওষুধ বা পিপিআই ড্রাগ আমাদের খেতে হয়, বা অনেকে ফেক্সোফেনাডাইন বা যে কোনো অ্যালার্জির যে ড্রাগগুলো রয়েছে অনেকে খায় সকালবেলায় খালি পেটে। তো সেই ক্ষেত্রে যদি আপনারা ওই ড্রাগের সঙ্গে মিক্স করে যদি থাইরয়েড ওষুধ একসঙ্গে খান, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রেজাল্ট পাওয়া যায় না, বা রেজাল্টটা পাওয়া গেলেও খুব স্বল্প পরিমাণ পাওয়া যায়। চেষ্টা করবেন সেপারেটভাবে থাইরয়েডের মেডিসিন একসঙ্গে না খেয়ে একে একে খাবেন। আগে হয়তো থাইরয়েড মেডিসিনটা খেলেন, খাওয়ার 30 থেকে 40 মিনিট পরে আপনি ওই মেডিসিনটা খান। তাতে কি হবে, আপনার সঠিকভাবে যে মেডিসিনটা ওয়ার্ক করার যে ক্ষমতা সেটা বডিতে অ্যাবজর্ব হবে এবং সঠিকভাবে ওয়ার্ক করতে পারবে। এবার যে 5টা টিপসের কথা আমি আপনাদের ফার্স্টে বলেছিলাম, তো সেই 5টা টিপস আমি অবশ্যই বলে দেবো যে কি করলে থাইরয়েড অনেক সময় কন্ট্রোলে থাকে। তার আগে বলে দিই, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সেভাবে সাবস্ক্রাইব করার ব্যাপারটা আপনাদের নিজস্ব। ভালো না লাগলে অবশ্যই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই আপনার নিকটবর্তী যে সমস্ত আত্মীয়স্বজন এবং বন্ধু বান্ধব রয়েছে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের কাছে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। তাহলে কি হবে, তাহলে তারা এই বিষয়ে অনেকটা অবগত হতে পারবে। টিপসের বিষয়ে বলতে গেলে ফার্স্ট যে টিপসটা আপনারা করবেন, যাদের থাইরয়েড রয়েছে তারা কি করেন, ব্রোকলি বা ফুলকপি, বাঁধাকপি এই সমস্ত খাবারগুলো অনেকটা পারলে অ্যাভয়েড করবেন। কেন, এই সমস্ত খাবারগুলো খেলে অনেক সময় যে থাইরয়েডের যে পরিমাণটা সেটা অনেক সময় বেড়ে যায় বা ডিসব্যালেন্স হয়ে যায়। এবার আপনি বলতে পারেন যে সিজনাল যে ভেজিটেবল আমরা কি খাবো না, অবশ্যই খাবেন। 10-এ 5-এ একদিন বা 7 দিন বা 10 দিন পরে হয়তো একদিন খেলেন বা 2 দিন খেলেন। তো এই খাবারটাকে আপনারা কিন্তু সচরাচরভাবে স্কিপ করবেন যতটা পারবেন। নেক্সট যেটা আপনারা করবেন, অ্যাকচুয়ালি আপনাদের সকালবেলায় যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং রুটিন ওয়ার্ক রয়েছে, বা যেমন সকালবেলায় মর্নিং ওয়ার্ক যাওয়া, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, তো এইটাকে আপনাকে কিন্তু একদম কন্টিনিউ বেসিসে করতে হবে। যদি আপনারা এটা করতে পারেন তো থাইরয়েড এই জিনিসটা অনেকটা কন্ট্রোলে থাকে। আমি তো ফার্স্টেই বলেছি, কারণ উচ্চ রক্তচাপ, সুগার এবং থাইরয়েড এই 3টে রোগ শুধুমাত্র যে মেডিসিন খেলে যে আমাদের কমে যায় বা সঠিকভাবে আমরা কাজ করতে পারি বা আমাদের সঠিকভাবে কন্ট্রোলে থাকে এমনটা নয়। তো ফিজিক্যাল এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর যেটা হচ্ছে পয়েন্ট, সেটা হলো গ্লুটেন জাতীয় খাবার, অর্থাৎ যে কোনো বাজরা বা যে কোনো ময়দা বা যে কোনো গমের আটা, অ্যাকচুয়ালি আটার খাবার, এটা আপনারা একটু পারলে অ্যাভয়েড করবেন। এবং যদি অ্যাভয়েড করতে পারেন তো আপনাদের থাইরয়েড অনেকটা কন্ট্রোলে থাকবে। তারপরে যে নেক্সট যে 4 নম্বর পয়েন্টটা বলি, তো সেই 4 নম্বর পয়েন্টটা বলতে গেলে আয়োডিন যুক্ত খাবার আপনারা পারলে একটু কম মাত্রায় খাবেন। অনেক সময় দেখা যায় যে আয়োডিনের মাত্রাটা একটু বেশি করে খেয়ে ফেলেন, যেমন আয়োডিন যুক্ত যে কোনো খাবার আপনারা খেয়ে ফেললেন। তো সেক্ষেত্রে আমাদের কি হয় যে যাদের এই থাইরয়েডের সমস্যা রয়েছে অনেক সময় গলগণ্ড রোগ হতে পারে, ঠিক আছে, তো গলার জায়গাটা ফুলে যেতে পারে, তো এরকম সমস্যা আসতে পারে। তো আপনারা আয়োডিন জাতীয় খাবার অবশ্যই খাবেন, সেখানে একটু পরিমাণ অনুযায়ী খাবেন বা একটু মেপে খাবেন, যাতে আপনাদের এই যে সমস্যাটা রয়েছে সেটা সঠিকভাবে এক জায়গায় স্থির থাকতে পারে এবং সেটা বেশি বড় আকার যাতে ধারণ করতে পারে। আর সব থেকে বড় পয়েন্ট হলো আপনারা কোনোদিন মেডিসিনটা খাওয়া ভুলবেন না। আমাদের তো
তো টেন্ডেন্সি মানে একটুখানি গ্রো কমে গেলে আমরা সেই মেডিসিনটা খেতে চাই না, হয়তো আমরা স্কিপ করে যাই। তো চেষ্টা করবেন অবশ্যই থাইরয়েড মেডিসিন একদম সকালবেলায় ঘুম থেকে উঠে প্রপার খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাদের বেস্ট ওয়ার্ক দেবে। এবং ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।